দেখবেন পীর মাশায়েখরা কোন বাড়িতে সফরে গেলে গরিব একটা মানুষ যদি হঠাৎ করে কয় বাজান আমার ঘরের মধ্যে আয়েন, দেখবেন সব কাজ ফালাইয়া ঘরের মধ্যে যায়। এই দিলটা থাকে তাদের নরম। পীর সাহেবের দরবারে কোটিপতি নাই, লাখপতি নাই, 10তলা বিল্ডিং এর মালিক নাই, সব মুরিদানরা পীর সাহেব হুজুরের কলিজার টুকরা। কথা বলে কিনা? হয়তো পীর সাহেব হুজুরের ব্যস্ততার কারণে অনেকের ফোন ধরতে পারে না, যেতে পারে না, যায় হাজির হইতে পারে না। এই জন্য আপনি মনে মনে ভাববেন না পীর সাহেব হুজুর মনে হয় আমারে ভুলে গেছে, মনে হয় যেন পীর সাহেব হুজুর আমারে দেখতে পারে না। এই চিন্তা রাখবেন না। বছরে 12 তার চাইতে যত কমাইতে পারো, যদি তুমি জীবনে দেখাও না হয় মদিনায় যাইতে পারি না, এই বলে কি মদিনাওয়ালার প্রেম কি চলে গেছে নাকি রে বাবা? মদিনায় যাইতে পারি না বলে মদিনার প্রেম দূরে হবে না। মুর্শিদ আমার কবর না নক, কিন্তু মুর্শিদ আমার বাড়িতে না আসুক। আমি যেহেতু মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছি, মুর্শিদে আমার যেমনে কই আমি তেমনে চলবো। এই জন্য মুর্শিদকে ভালোবাসবেন, 100% ভালোবাসবেন। এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষ মুশকিল কুশার কাছে যাওয়া লাগবে, যাইয়া বলবো তিনি যেন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আর তিনি তো আহলে বায়াতের সদস্য, তিনি তো আহলে বায়াতের সদস্য। এবার সবাই যাইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া গেছে। যাইয়া ডাক দিয়া ইয়া হায়দারে কাররার মুশকিল কুশা, এ আলী আমরা আপনার কাছে এসেছি, বন্যার কারণে বাড়ি ঘর ভেসে গিয়েছে, মেহেরবানি করে আপনি ওই এলাকাতে যাইয়া আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই বন্যাটা দূরে সরায় আনে। ও বন্ধুরে কি মজার কথা, মনোযোগ না দিলে বুঝবেন কেমনে, মোবাইল চালাইলে বুঝবেন কেমনে। আমার দিকে একটু তাকায় তাকায় ওয়াজটা বুঝা বাড়িতে লইয়া যান। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কেন আমরা যাই ওলি আল্লাহর ওসিলা বানাই আল্লাহর কাছে বলি? কারণ আমার আল্লাহ তো নিজের জাতই প্রকাশ করছে ওসিলার দ্বারা। কথা কন না, কথা কন না। এই জন্য আল্লাহ উসিলারে বড় ভালোবাসে। কথা কন ঠিক ঠিক। ওসিলা ওসিলা মারহাবা কন না গেলে গা। ওসিলা মানে হলো মাধ্যম। ওসিলা মানে কি? ওসিলা মানে হলো মাধ্যম। এই জন্য যুবক আমি মাঝে মাঝে কিছু আদবের কথা বলতেছি, টুকা টাকা দিয়ে তরিকতের কথা বলতেছি। কেন? আশারিয়াতু আকওয়ালি ওয়াত তারিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী আপনার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এ মাগো ও যুবক ভাইয়েরা, মুর্শিদের কাছে মুরিদ হইয়াই মারিফতের রস পাইবা না গো। মারিফতে মনে একটা জিনিস আগে চারা লাগাইতে হবে, এরপরে গাছটা উঠবে, এরপরে গাছের মধ্যে ফল ধরবে, এরপরে ফুল থেকে ফল হবে, এরপরে তুমি অসাধ্যরে সাধন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা লাগবে। এই জন্য আমি প্রথম বলেছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র নামাজের মুসল্লা পয়রা থাকলে নবী পাইবা না। আল্লাহ নিজেও কইছে তুমি যখন নামাজ পড়বা তখন তুমি জমিনের মধ্যে যায় কাজ কাম করো, একবারে খানকাত বৈশা থাকতে বলে নাই। কারণ আমার নবীও ফুরাত ওই আমার নবীও হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যান করছে। আবার জীবনে 27 বার হাতের মধ্যে তলোয়ার নইয়া রাজপথে যাইয়া জিহাদ করেছে। এই জন্য তাহিরি কখনো কখনো নরম, আবার কখনো কখনো গরম।